বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় নেশাদার দ্রব্য মদ পান করা। নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, যেসব কারণে মানুষের পরকাল হারিয়ে যায়, জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি বড় অপরাধ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। যেসব কারণে দুনিয়াবী শাস্তি নির্ধারিত রয়েছে, তার একটি বড় পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আমরা এই কথা খুব ভালোভাবে জানি যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। এরপরেও তার দুনিয়াবী কোনো শাস্তি নির্ধারণ হয়নি। শিরকের ফলাফল জাহান্নাম, নেশাদার দ্রব্য পান করারও ফলাফল জাহান্নাম, জেনারও ফলাফল জাহান্নাম, পিতামাতার অবাধ্য চলার ফলাফল জাহান্নাম। তবে জেনায় লিপ্ত হলে তার নির্ধারিত শাস্তি দুনিয়াতে রয়েছে। চুরি করলে তার দুনিয়াবী শাস্তি দুনিয়াতে রয়েছে। পরকাল একটা ভয়াবহ অবস্থা আছেই, তারপরে যা দুনিয়াতে উল্লেখ রয়েছে, তার একটি বড় অপরাধ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এ ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল অনেক কিছু বলেছেন মানুষের কল্যাণের জন্য। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, তারা শুনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। এ থেকে তোমরা বেঁচে থাকো, আশা যে তোমরা সফল হবে। যেসব কারণে মানুষের জাহান্নাম হবে, তার এ কয়েকটি উল্লেখযোগ্য কারণ। মানুষ যদি এসব কারণ থেকে বেঁচে থাকে, তাহলে মানুষ সফল হবে বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার একটির আলোচনা আমরা আজকে পেশ করব, নেশাদার দ্রব্য। আর দ্বিতীয় কাজটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা। মনে রাখা ভালো হবে যে জুয়া কোনো নির্ধারিত খেলার নাম নয়। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে, সেটাই জুয়া। কোনো নির্ধারিত খেলার নাম জুয়া নয়। মনে রাখা ভালো হবে যে প্রত্যেক যে খেলাতে অর্থের হারজিত রয়েছে, সেটাই জুয়া। যেগুলো আন্তর্জাতিক খেলা, ফুটবল, ক্রিকেট আছে, এগুলো টাকার হারজিতের সাথে সাথে এতে দুই ধরনের অন্যায় আছে। নগ্ন পতিতালয়ের মেয়েরা আছে, যাদেরকে দেখা যায়। এতে জুয়ায় টিকিট বিক্রি হয়, যা দেখা যায়। কাজেই আমরা আপনাদের সামনে বলে এসেছি, এসব আন্তর্জাতিক খেলা টিভিতে দেখা তো দূরের কথা, এর গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম। আর আপনারা সচেতন মানুষ, আপনারা দেখেছেন এক একটা বাড়ির উপরে ৩-৪টা পতাকা। তার একটি পতাকা ব্রাজিল, একটি পতাকা পাকিস্তান, বা হয়তো বা পাকিস্তানের পক্ষে, তাই পাকিস্তানের পতাকা, ছেলে ব্রাজিলের পক্ষে, তাই ব্রাজিলের পতাকা। তার তো আর জানা নাই ব্রাজিলকে, সে তো একজন অশিক্ষিত ছেলে। তার বাপও যেমন, তার মাও তেমন, জাতীয় তেমন। তার মানে ব্রাজিলকে তো আর চিনা নাই, ও তো চিনে না যে এরা ইহুদি খ্রিস্টান। বোকা ছেলে, তুমি যদি পায়খানায় পড়ে যাও আর এটা যদি ব্রাজিল জানতে পারে, তাহলে অট্ট হাসি দেবে। আর তোমাকে যদি পাশে পাই, তাহলে আরো ৩ বালতি পায়খানা তোমার মাথায় তুলে দিবে। ওরা ইহুদি খ্রিস্টান। জীবনে তো তুমি এক লাইন পড়নি যে ইহুদিকে আর খ্রিস্টানকে। তুমি মনে রেখো, ইহুদি খ্রিস্টান তোমার নবীকে বলে ভুয়া নবী। ইহুদি খ্রিস্টান বলে ইব্রাহিম আমাদের, মোসা আমাদের, সুলাইমান আমাদের, দাউদ আমাদের, মোসা আমাদের, ঈসা আমাদের, নবী হবে আমাদের মধ্যে থেকে। মোহাম্মদ আবার কে একজন ভুয়া নবী। তোমার নবীকে বলে ভুয়া নবী, কাপুরুষের সন্তান কাপুরুষ। তুমি তার পতাকা তোমার বাড়ির উপরে ঝুলাও, মানে তুমি বর্ণ, তুমি বর্বর, তুমি অসভ্য।
তোমার এই নীতিকে, তোমার বিদ্যাকে কবর দিতে মাঠে এসেছি। তুমি মনে রেখো, অশিক্ষিত সন্তান, তুমি জাতির জন্য কলঙ্ক, তুমি জাতির জন্য বোঝা, তুমি জাতির কেউ উপকার করতে পারো, তোমার হিতাহিত জ্ঞান নেই, তোমার বোধোদয় নেই, তোমার বোধগম্য নেই, তোমার বিদ্যা তো বহু দূরের কথা, তোমার হিতাহিত জ্ঞান নেই। তুমি ব্রাজিলকে চিনো? তারা বলে সারা পৃথিবী আমাদের, চীন জাপান আমাদের, রাশিয়া আমেরিকা আমাদের, ফ্রান্স আমাদের, সারা পৃথিবী আমাদের। মাত্র কয়েকজন মুসলমান সৌদি আরব, কুয়েত, কাতার, বাংলাদেশ, ভারতে বসবাস করে। তারা আবার ধর্ম দেখায়। ধর্ম আবার কি? ধর্মে আমরা, তারা ইহুদি খ্রিস্টান। তুমি জানো, তুমি তার পতাকা বাড়ির উপরে ঝুলাও। মনে রেখো, তুমি এইসব আন্তর্জাতিক খেলার দেখা তো দূরের কথা, যার গল্প চলে যেখানে, সেখানে বসে থাকাও হারাম। দেখে কোন মায়ের বেটা আমার কথা উল্টে দিতে পারে। 18 বছর থেকে জাতির সামনে বলছি, কোন মায়ের বেটার সাহস হয়নি। রূপক কথা জাতির সামনে কোনোদিন বলিনি, ভবিষ্যতে বলতে হবে, এটা আমি বিশ্বাস করি না। ইনশাআল্লাহ বলতে হবে না। কোন মানুষের নিকটে রুজি আছে, অন্তত আব্দুর রাজ্জাক এটা বিশ্বাস করে না। অতএব তুমি হিসাব রেখো, তোমার বাড়ির উপরে ব্রাজিলের পতাকা, অন্যান্য দেশের পতাকা, তুমি হিসাব করো। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে, সেটাই হলো জুয়া। মনে রেখো, এই খেলাগুলি যখন টাকার হার জিতে থাকবে না, শরীর চর্চায় থাকবে, তখন জায়েজ। এইগুলি স্কুল ফিল্ডে ছেলেরা খেলাচ্ছে, তখন জায়েজ। গ্রামের কোনো ফাঁকা জায়গায় খেলাচ্ছে, টাকার হার জিত নেই, শরীর চর্চা রয়েছে, তখন এটা জায়েজ। আর যেই খেলাতে শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, একজন অথর্ব অচল বোকা বদ ছেলেরা বসে সময় কাটায়, সেটা একেবারেই হারাম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই সর্ব ধরনের খেলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাইবা বিন নারদিশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। যারা চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এসব খেলা অংশগ্রহণ করলো, তারা তার হাতকে শুকুরের শোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তিনি এই কথা বলেছেন, যারা এসব খেলায় অংশগ্রহণ করলো, ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করলো। ফালতু অহেতুক অপ্রয়োজনীয় কাজকে অন্তত ইসলাম স্বীকার করে না, তুমি এটা মনে রেখো। তাই তিনি কঠোর বাণী এখানে পেশ করেছেন। বলছিলাম, জুয়া খেলায় অংশগ্রহণ করা হারাম, মূর্তির আস্তানে যাওয়া হারাম। একাধিক দিনের কথাই আমরা অবগত আছি যে মূর্তি আমরা ভাঙার জন্য জন্ম নিয়েছি, গড়ার জন্য নয়। কোনোদিন আমাদের দেহে শ্বাস থাকাকালীন কারোর ছবি মূর্তি কাঁধে করব না, হাতেও করব না। তুমি মনে রেখো, দেহে শ্বাস থাকাকালীন কারোর ছবি মূর্তি হাতে নেব না, হাতে তুলব না। তুমি অশিক্ষিত সন্তান, তুমি উঠাও। তোমার হিসাব থাকা দরকার ছিল। তুমি নিজেকে ভুলে যেতে পারো। তুমি জানো না, আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু, সেল ততটুকু, আমার দুটাই সমান। তুমি জানো না, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় মূর্তি ভেঙে দিলেন। তুমি জানো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে যখন ঢুকলেন, তখন তার হাতে একটা লাঠি ছিল, লাঠি নিয়ে ঢুকলেন। তিনি বলছেন, জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যে, কামা জাহুকা, চিরদিন মিথ্যে। এই বলে লাঠি মেরে সব মূর্তিগুলি ভেঙে দিলেন। তুমি জানো না, মূর্তিগুলি ছিল তার বাপের। তুমি জানো, মূর্তি ছিল তার বাপের। বাপের মুখের উপরে লাঠি মেরে মূর্তি ভেঙে দিয়েছে। তুমি জানো না, মূর্তিগুলো ছিল তার বাপের। তার বাপের নাম ইব্রাহিম, আর ইব্রাহিমের ছেলে হলো ইসমাইলের ইসহাক। এই 3 বাপ বাটার মূর্তি ছিল সেখানে। তুমি জানো না যে ইব্রাহিম তার বাপ? যখন জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশে তাকে নিয়ে গেলেন, আমাদের নবীকে জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আকাশে নিয়ে যা বলছেন, হাজা ইব্রাহিম ফাওয়া আবুকা ফাসাল্লাম আলাইহি, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা, আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ নবী সালেহ, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম, ও সৎ নবী, তোমাকে সালাম। এ দেখো যুবক, বাপ বেটা, তোমার নবী 100 গুণ সম্মান দেখে কথা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, বলছেন, আব্বা, আপনাকে সালাম।
তখন বাপে বলছে, ও আমার সৎ ছেলে, তোমাকেও সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, মূর্তির উপরে লাঠি মেরে সব ভেঙে দিয়েছে। তুমি নাকি মুসলিম, তোমার লজ্জা হয় না? তুমি তো স্তবোধ করো না? তোমাকে খারাপ লাগে না? তোমার হাতে ছবি মূর্তি কেন? কাপুরুষ। কাপুরুষ বলে আমি তোমাকে গালি দিনি, তুমি মনে রেখো, বীর পুরুষের মোকাবেলায় ব্যবহার হয় কাপুরুষ। তোমার হাতে কেন? তুমি কেন? তুমি তো ভাঙতে জন্ম নিয়েছো, গড়তে কেন? উল্টা পথে চলো না, বিচার একদিন হবেই। সম্মানিত মসজিদের মুসল্লি, লটারি ক্রয় করা হারাম যদি লেগে যায় 40 লক্ষ টাকা। 10 টাকা দিয়ে একটা লটারি কিনে বাকি জীবন তাহাজ্জুদ পড়ে পাপ ক্ষমা হবে না। 10 টাকা দিয়ে লটারি কিনে বাকি জীবন হজ করে উমরা করে পাপ ক্ষমা হবে না। বলতে হবে, রাতের অন্ধকারে নির্জনে কোনো এক সময়ে তোমার দরবারে স্বীকৃতি দিচ্ছি, লটারি ক্রয় আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে আর কোনোদিন লটারি ক্রয় করব না, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি একটু দয়া করো, আমাকে মাফ করো। এই স্বীকৃতির পূর্ব পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। এর নাম কাবিরা গুনাহ। ফাঁকি দেওয়া কাজ লটারি ক্রয় করা হারাম। হারাম কাজ লটারি ক্রয় করা যদি লেগে যায় 40 লক্ষ টাকা। প্রতারক ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে, লটারি করে খাবে কেন? তুমি বা লটারি ক্রয় করবে কেন? এই ব্যাপারে ও রুজি ইনকাম করবে এভাবে কেন? আমরা তো বলেছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো, টাকা কম আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও, টাকাই নাই মানুষের বাড়িতে কাজ করো, ঢাকা শহরে অনেক কাজ, সেখানে কাজ করে খাও। যদি কাজই না করতে পারো তো ভিক্ষা করে খাও, এটা হলো সর্বশেষ পথ। তো তুমি লটারির ব্যবসা করতে গেলে কেন, যার ফলাফল এত খারাপ? সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে বলছিলাম। মহান আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদু শায়তান আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করতে চায়। সর্ব ধরনের সমস্যা নেমে আসে মদ এবং জুয়ার মাধ্যমে, মনে রাখতে হবে। মহান আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কবীর। মুহাম্মদ, আপনাকে জনগণ জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে, আপনি বলুন দুটাই মহা পাপের কাজ। আল্লাহ তাআলা এইভাবে মদের বিষয়টি পেশ করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআ, নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের লক্ষণ, নিশ্চয়ই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার কয়েকটি লক্ষণ, একটি হচ্ছে এর বল ইলম, বিদ্যা তুলে নেওয়া হবে, মানুষের কাছে বিদ্যা থাকবে না। সুরিটোলা পাড়ায় এলাকায়, বংশাল এলাকায় 20 বছর পূর্বে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। তাহারই কি আল্লাহর নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন বিদ্যা উঠে যাবে, আর আমরা দেখছি বিদ্যা বেড়ে চলেছে। বুঝলাম না ব্যাপারটা কি। যে বিদ্যা ভালো মন্দ বুঝতে পারে না, সেই বিদ্যাকে আল্লাহ রাসূল বিদ্যা বলেননি। তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক, তাহলে তুমি দাড়ি চাঁচলে কি করে? তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক, তাহলে তোমার প্যান্টটা টাকনুর নিচে কি করে? তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক, তাহলে তোমার হাতে ছবি মূর্তি কি করে হয়? এটা হয় কি করে? তোমার কাছে যদি বিদ্যাই থাকে যুবক, তাহলে তুমি পহেলা বৈশাখে এইভাবে 3000 টাকা কেজি ইলিশ কিনে পান্তা ভাত নিয়ে গাছের নিচে গেলে কি করে? তুমি কি হিন্দু? তুমি কখনো হিন্দু হয়ে গেছো? তুমি বলতে পারো না আমার নাম সুনীল কুমার, আমার বাপের নাম গৌতম গুপ্ত? লজ্জা হয় না তোমার? তুমি হিন্দুর নীতি কি করে কবুল করলে? তুমি এসেছিলে তার পরিবর্তনের জন্য, আর তুমি কখন পরিবর্তন হয়ে গেছো। মনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে 3টি কথা বলেছেন। তিনি বলেছেন, আমার জীবনে বড় দুঃখ, আমার জীবনে বড় আশঙ্কা, আমার উম্মত 3টি কাজ করবে। এক, সাতালতাহিকু কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মতে হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি মনে করছো তিনি কম দুঃখে এই কথা বলে গেছেন? তোমার চরিত্রের কারণে।
তুমি কি করে কাজ করতে পারো? তুমি এত অনর্থক নোংরা কাজ কি করে করতে পারো? আমার জীবনে বড় ভয় তিনটি। তার 1 নম্বর বড় ভয় হচ্ছে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। আজকে বাড়ি যাও, তোমার মা অশিক্ষিতা মহিলা শোকে যে পুতুল সাজিয়ে রেখেছে দেখনি তুমি? তুমি বাড়িতে ঢুকে লাঠি মেরে যত ছবি মূর্তি পুতুল আছে সব ভেঙে দিবে। বক্তব্যের সাথে মুনাফিকি করো না। বক্তব্যের সাথে মুনাফিকি করে সফলতা আনতে পারবে এটা অসম্ভব মনে রেখো তুমি। এটা অসম্ভব মনে রেখো তুমি। তোমার শরীর হাত কেটে যেতে পারে, তোমাকে খারাপ লাগতে পারে। আমি যা বলছি এই কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না। জাতি যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতি যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তুমি মনে রেখো এই কথা। শুনুন সম্মানিত মসজিদের মুসাল্লি, মুরব্বিয়ানে কেরাম, মনে রাখুন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। যে কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। ছবি মূর্তিকে তোমাকে লাঠি দিয়ে বের করতেই হবে। দুঃখ করে তিনি বলেছেন 1450 বছর পূর্বে, আমি অনবাদক, আমার কিছু করার নেই যুবক, আমি অনবাদক। 1450 বছর পূর্বে তিনি যা বলেছেন আমি অনুবাদ করে শোনালাম। দুঃখিত, আমার উম্মত মূর্তি পূজা করবে। দেখো তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা, দেখো কত পুতুল কিনে রেখেছে বাড়িতে, দেখতে পাও না তুমি? তুমি আবার মুসলিম বলো কেন? শোনো, কথার মধ্যে কথা রেখে যাচ্ছি। শুনুন সম্মানিত মসজিদের মুসাল্লি, জান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা, আল্লাহ রাসূল মদিনা আসলেন। তিনি দেখলেন এলাবুনা ফি ইয়াওমাইন, মদিনার লোকেরা 2টা দিনে খেলাধুলা করে, আনন্দ ফুর্তি করে। তখন আল্লাহ রাসূল বললেন, মা জালেন ইয়াওমানে, তোমাদের এই 2টি দিন কি? এই 2 দিনে তোমরা খেলাধুলা করো, এটা কি? তখন মদিনার লোকেরা উত্তরে বলল, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহেলিয়া, আমরা এই 2 দিনে বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে খেলাধুলা করতাম, তাই তো করি। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো যুবক, আমি অনুবাদক। তখন আল্লাহ রাসূল বললেন, দেখো আমি অনুবাদক। তখন আল্লাহ রাসূল বললেন, কাদ আবদালাকাল্লাহুমা বিহিমা খায়রান মিনহুমা, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে, আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করে 2টা দিন দিয়েছেন যা এর চেয়ে উত্তম। 2টা দিন আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে দিয়েছেন যা এই 2 দিনের চেয়ে উত্তম। একদিনের নাম ঈদুল আজহা, একদিনের নাম ঈদুল ফিতর। এই দিনে খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, আনন্দে ফুর্তি করো, খেলাধুলা করো, সবকিছু করো। মনে রেখো সন্তান, তুমি জাতি তুমি বুঝতে পারোনি। আল্লাহর নবী যদি বলতেন তোমাদের 2 দিন আমি দিলাম 2 দিন, তোমাদের 2 দিন আমি দিলাম 2 দিন, 2 দিয়ে 4, তাহলে তোমার আজকে অশিক্ষিত সন্তান আর একটা দিন ঢুকে যেত পহেলা বৈশাখ, তাহলে 5 হতো। মেয়ে দিবস আর একটা ঢুকতো, 6 হতো। আর যত দিবস আছে সব পালন করতে করতে তোমার মা দিবস, তোর বাপ দিবস, আর তোমাকে পড়াই লাগতো না, তুমি এখন মূর্খ হয়ে বসে থাকো। কিন্তু দিবসই শেষ, তুমি বুঝতে পারো না জাতি কোথায় চলে গেছে। এমনি বলেছেন আল্লাহ রাসূল, পৃথিবী ধ্বংসের লক্ষণ, এর ফলে বিদ্যা উঠে যাবে। ওইখান থেকে কথা এসেছে, এখন পর্যন্ত তুমি বুঝতে পারোনি। আল্লাহ রাসূল বলেছে পৃথিবী ধ্বংসের লক্ষণ, এর ফলে বিদ্যা উঠে যাবে। যদি শিক্ষিত হও তাহলে তুমি এটা করো কি করে? ওটা হিন্দুদের কাজ। তুমি শিক্ষিত নিজেকে মনে করতে পারো? তোমার গোটা জাতি অশিক্ষিত। একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। আমি অনুবাদক, তিনি বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। একসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াকিল্লা রেজাল, ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে। যখনই মদ বেশি হবে তখনই জেনা হবে, দুটাই পাশাপাশি। ওয়াকিল্লা রেজাল, পুরুষ মানুষ কমে যাবে। ওয়াকসরা নেশা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন
পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন বলে আল্লাহ রাসূল সংখ্যা উল্লেখ করেননি, তিনি বলেছেন একজন পুরুষের লাখো নারীর সাথে জেনা হবে, এই কথা তিনি বলেছেন। তুমি তো দেখতে পাচ্ছ যুবক মাঠে ঘাটে, দুঃখিত। বুখারীর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মোহাম্মদ আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। এটা স্বামী স্ত্রীর একটা জীবনে আনন্দের ঘুম। আমার স্বামী মোহাম্মদ আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন। মুরব্বী, আপনার 40 বছর থেকে সংসার চলছে, কোনোদিন এমন সময় আছে 1 মিনিটের জন্য আপনি আপনার স্ত্রীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছেন? কি ঘুমাবেন কি করে? আপনার কাজটা নিয়েছে বেশ্যালয়ের মেয়েরা। ওই যে রাস্তাঘাটে, আপনার তো ঢাকায় থাকে না, আমি তো আমি দেখিনি, তেমন আমার দেখা শুধু বলতে ওই কোথায় জিয়ার রহমান সাহেব মারা গেলেন, তার হাড় হাড্ডি নিয়ে এসে এখানে পুঁতে দেওয়া হলো, তাই তো দেখা যায় আপনার সংসদ ভবনের পাশে সকাল 10টায় একজন যুবক একজন যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, বিকাল পর্যন্ত কেউ কিছু বলে না। বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না। এটা নাকি পশুর জগৎ, সবাই নাকি পশু, কেউ নাকি মানুষ নেই। মানুষ যদি থাকে তাহলে বলে না কেন? দেখেন কিভাবে চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা বেশি হয়ে যাবে, নারী বেশি হয়ে যাবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। তিনি এই কথা বলে 50 উল্লেখ করেননি, 100 জন নারীর সাথে, হাজারো জন নারীর সাথে, লক্ষ নারীর সাথে তার জেনা হবে, এটাই কথা বলেছেন আল্লাহ রাসূল। ওই বাক্যটি বুঝতে পারতাম না ছাত্র জীবনে, যে বাক্যটি তিনি বলেছেন যে তাহারা জন্য তাহারো জাল হিমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এই বাক্যটি বুঝতে পারছিলাম না, এটা হয় কি করে? 1450 বছর পূর্বের বলা বাক্য বাস্তব হয় কি করে তা বুঝতে পারছিলাম না। এখন আপনি দিন রাত দেখছেন যার বাস্তবতা। তোমার বোন সেদিন পহেলা বৈশাখে গালে পহেলা বৈশাখ লেখে বের হয়নি? তোমার বোন সেদিন পহেলা বৈশাখ গালে লেখে রাস্তায় বের হয়নি? তোমার বোনকে যদি আমি আব্দুর রাজ্জাক বেশ্যালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে কোনোদিন কথা বলবো না। তুমি মনে রেখো যুবক, আপনাকে মুরব্বী বলছি আমি, আপনার মেয়েকে যদি আমি বেশ্যালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে কোনোদিন বক্তব্য দেব না। আব্দুর রাজ্জাক সাহেব, যেই হিসাব করে কথা বলুন, যেই হিসাব করে বলছি, আপনি আমার কথায় কাঁটা ঢোকাতে পারবেন। আপনি বলেন কি? আমি হিসাব করে বলবো মানে? আপনি বলেন কি? আমি অনুবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইস্তাতারাত, যখন কোন মহিলা সাজসজ্জা গ্রহণ করে, লিপস্টিক ঠোঁটে লাগায়, গায়ে আরো কিছু লাগায়, মুখে হাতে, মারাত বিমাজলিসিন, তারপর পুরুষের পাশ দিয়ে চলে, ফাইয়ে কাযা ওয়া কাযা জানিয়ে, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আপনি বলেন কি? আপনার মেয়েকে যদি আমি বেশ্যালয়ের মেয়ে প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। নতুন কথা আপনি ভাবছেন? জোর করে জান্নাত কিনে নিয়েন। জান্নাত বাপের সম্পত্তি, জান্নাত পৈতৃক সম্পত্তি, এটা আমার বাপের জমি। আমি চাস এই দিক দিয়ে শুরু করি, না হলে এদিক দিয়ে শুরু করি, তা তো লোকের কি? জান্নাত বাপের সম্পত্তি, জোর করে দখল করে নিয়েন। অসম্ভব। জান্নাত একজন মানুষের কথার উপরে নির্ভর করে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের কথার উপরে জান্নাত নির্ভর করে না। পীর সাহেব বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নেই। ইমাম সাহেবের, পীর সাহেবের, বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নাই। আমি আব্দুর রাজ্জাক তো কিছুই না। একজন মানুষের কথার উপরে নির্ভর করে জান্নাত, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, হজবতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবতি জান্নাত বিল মাকারে, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। বহু নিয়ম নীতির ফলাফল জান্নাত। ইচ্ছা দিয়ে জান্নাত হয় না, ইচ্ছা দিয়ে জাহান্নাম হয়। জাহান্নাম রাস্তায় পড়ে থাকতে পারে, জান্নাত রাস্তায় পড়ে নেই। জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক যেটা নেশাদার দ্রব্য সেটাই মদ। ও কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক যেটা মদ সেটাই হারাম। এটা অস্পষ্ট নাকেরা শব্দ একে বলা হয়।
তার মানে যেখানে যেটা যে বস্তু হোক না কেন, লোহা যদি এমন বস্তু হয় যে খেলে বিবেক হারাবে, সেটাও মদ। লোহা মদ এই কথা আপনাকে আমি বলিনি, আমি বলছি প্রত্যেক যেটা বস্তুতে বিবেকের ক্ষতি করে সেটাই মদ। আপনাকে আমি অনুবাদে কি দিয়ে বুঝাই? আর যেটাই বিবেকের ক্ষতি করে সেটাই হারাম। পরের বাক্যে বুঝেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। হুজুরের লজ্জা হয় না? হুজুর জর্দা খায়, আবার বলে মাকরু। হুজুর ইমামতি করে, হুজুর ধর্মকে নিজের সম্পত্তি পেয়েছে। হুজুর জর্দা খায়, হুজুর বলে মাকরু। মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায়, ইমামতিও করে। 250 জর্দা হুজুরকে খেতে বলেন তো একসাথে। আল্লাহ রাসূল তার পরিমাণ দেননি, তিনি বলেছেন প্রত্যেক যে বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম হারাম। 1 কেজি খান, তিনি জর্দা খান আর আপনি গুল মুখে দেন, আর আপনি তাহাজ্জুদ পড়েন, ধর্ম কাকে দেখাচ্ছেন? ধর্মের রূপক হুজুরের সামনে পেশ করিয়েন, আমাদের সামনে নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহাদান মান ইয়াশরিবুল খামরা। নিশ্চয় আল্লাহ তাআলার একটা ওয়াদা রয়েছে মদ পানকারীর জন্য। নিশ্চয় আল্লাহ তাআলার একটা ওয়াদা রয়েছে নেশাদার দ্রব্য পানকারীর জন্য। আইসকিয়াহু মিন তিনাতিল খাবাল। ওকে আল্লাহ তিনাতুল খাবাল খাওয়াবেন। মদ খেয়েছে তো তিনাতুল খাবাল খাওয়াবেন। সাহাবীগণ বললেন, ওমা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল কি জিনিস? এটা যে বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বললেন, ও সারা তো আহালিন নারে, জাহান্নামীর গায়ে যখন আগুন লেগে যাবে, আগুন লেগে গেলে যে ছোট ছোট করে তার গাও থেকে এই গরুর গোশতগুলো ঝরে পড়বে। ও পলিথিন কাগজে আগুন লাগলে টপ 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 করে নিচে পড়ে। মোমবাতি যদি জ্বালিয়ে দেন তাহলে দেখবেন টপ 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 করে নিচে পড়ছে। মানুষের গায়ে যখন আগুন লেগে যাবে তখন তার শরীর থেকে টপ 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 করে যে পদার্থ পড়বে ওটা ফেরেশতারা ধরে রেখেছেন আবার খাওয়ানোর জন্য। যেই মদ খাবে তাকে এটা খাওয়াবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছেন। আমি অনুবাদক যুবক, আমার কিছু করার নেই, আমি 19-20 করতে পারি না। 14.5 বছর এই হাদিস, 1450 বছর থেকে হাদিস গ্রন্থে পড়ে আছে। হুজুর বলা প্রয়োজন মনে করেন না। হুজুর বলবেন কি? হুজুর তো কেসা কাহিনী নিয়ে ব্যস্ত। ইউসুফ জুলাইখা, রংপুর, দিনাজপুর, খুলনা, ঢাকা 3 ঘন্টা। এরপরে বলছে যে আয়াতের ব্যাখ্যা করতে আরো 2 দিন লাগবে, অথচ কিছুই বলেনি। এমনিতেই চলছে, এইভাবেই চলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা ফাসাকেরা। যে ব্যক্তি মদ খাবে, বিবেক নষ্ট করবে, লাম তুকবাল্লাহু সালাতুন 40 লাইলা। তার 40 দিন সালাত কবুল হবে না। ওই মাতা দাখালান নার। ও যদি মরে জাহান্নামে যাবে। একবার নেশাদার দ্রব্য পান করলে 40 দিন আর সালাত কবুল হবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারাবাল খামরা লা ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি একবার নেশাদার দ্রব্য পান করে 40 দিন আল্লাহ তার উপরে আর খুশি হবেন না। কান্নাকাটি করে তওবা করে 40 দিন আল্লাহকে আর স্বাভাবিকভাবে নিয়ে আসা যাবে না। 40 দিন দিন রাত কাঁদার পরে 40 দিন যাবত আর খুশি হবেন না। এমন কোন পাপ করলে এরকম অসন্তুষ্ট হবেন, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। অনেক পাপ আছে, জেনা আছে, চুরি আছে, ডাকাতি আছে, শিরক আছে, বিদাত আছে। এরকম পাপ করলে 40 দিন তাকে খুশি করা যাবে না, এরকম কথা আল্লাহ রাসূল বলেননি। তিনি বলেন, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে 40 রাত 40 দিন আল্লাহকে আর খুশি করা যাবে না, উনি আর খুশি হবেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইজতানিবুল খামরা, তোমরা মদ থেকে বেঁচে থাকো। ফামান লাম ইয়াজতানিব, তোমরা মদ থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা উমুল খাবায়েস, এটা হলো পাপের মা। মদ থেকে বেঁচে থাকো, নিশ্চয় মদ হলো পাপের মা। মানে এইটা পান করলে তার দ্বারা সব পাপ করে নেওয়া সহজ। তারপরের বাক্যে বলছেন ফামান লাম ইয়াজতানিবু, যারা এই নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকলো না, ফাকাদ আসাল্লাহ রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। ওয়াস্তাহাকাল আযাব বিমাসিয়াতিল্লাহি রাসূলিহি, আল্লাহকে না মানার কারণে তার উপরে শাস্তি জরুরি হয়ে গেল। ইহকালও হবে, পরকালও হবে। ইহকালে হবে, পরকালও হবে, তার শাস্তি হবেই। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আওসানি খলিলি বিআশারি কালিমাতিন, আমার দোস্ত অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা জিনিসের উপদেশ দিয়েছেন। তার একটি বলেছেন, লা তাসরাবিল খামরা, কখনো তুমি মদ পান করো না। ফাইন্নাহু রাসুল মাসিয়াত, মদ পান করা হচ্ছে পাপের মাথা। যখনই মানুষ মদ পান করবে তখন সব পাপ খুলে যাবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা, মদ পান করো না। ফাইন্নাহা মিফতাহু শাররে, মদ পান করা হচ্ছে পাপের চাবি। তাহলে 3টি বর্ণনা হলো একই ধরনের 19-20। একবার বলেছেন মদ পান করা হচ্ছে পাপের চাবি, চাবি দিয়ে তালা খুলে, যখনই মদ খেল তখন সব পাপের পথ খুলে গেল। একবার তিনি বললেন মদ খাওয়া হচ্ছে পাপের মা, যখনই মানুষ মদ খাবে তখন সব পাপ তার জন্য সহজ হয়ে যাবে। একবার তিনি বলেছেন মদ পান করা পাপের মাথা, যখনই মানুষ মদ খাবে তখন মূল জিনিস খেয়ে ফেললো, এবার সব সহজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুদমিনুল খামরে কাআবেদে ওয়াসানিন, নিয়মিত মদ খাওয়া আর মূর্তি পূজা করা পাপ দুটাই সমান। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে তার সামনে কলা দিয়েছে, জিলাপি দিয়েছে, ওর কাছে এই পাপ যেমন আপনার মদ পান করা তেমন, দুটাই সমান। তিনি বলছেন মদমিনুল খামরে, নিয়মিত নেশাদার দ্রব্য পান করা হচ্ছে কাআবেদে ওয়াসানিন, মূর্তি পূজার মতো। মূর্তি পূজা যেমন পাপ, মদ পান করাও তেমন পাপ। সম্মানিত মসজিদের মুসাল্লি, এইখানে এসে মধ্যে বারবার একটা কথা মাথায় ধাক্কা দিচ্ছে, সেটা হলো এই, যুবক তোমার শিক্ষাকে আমি স্বীকার করি না। কেন তুমি জানো? কালকে যখন তুমি সরস্বতী ভগবতীর পাশ দিয়ে যাচ্ছিলে তখন তুমি দেখলে ওখানে কলা আর জিলাপি আছে, তখন তুমি মুচকি মুচকি হাসছিলে আর হাঁটছিলে আর বলছিলে মানুষ এত বুদ্ধি নির্বুদ্ধি হতে হয়। আচ্ছা, সরস্বতী ভগবতী কি কলা খেতে পারে? এখানে এগুলি দিল, এটা হয়? পরের দিনই ছিল তোমার 21শে ফেব্রুয়ারি, তুমি পায়ের জুতা খুলে দিয়ে ফুল হাতে করে সিমেন্ট মাটির তৈরি খাম্বারের উপরে রেখে দিলে। বলো, তোমার চেয়ে বুদ্ধি ওরা বেশি রাখে না তুমি বেশি রাখো? ওর তো একটা মূর্তি আছে, বলো তোমার এখানে কি আছে? তুমি আর তোমার শিক্ষক, তোমার জাতি যদি শিক্ষিত মনে করে ভুল হবে। তোমার জাতিকে কবর দিতে জন্ম নিয়েছে, তুমি মনে রেখো। তোমাকে, তোমার পিতা মাতাকে, তোমার জাতিকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। শতদিন বলে আসছে, তুমি বলো সরস্বতী ভগবতীর সামনে কলা জিলাপি রাখা আর তোমার এই কাজটির মধ্যে পার্থক্য তুমি করো। বুদ্ধি, নীতি, বিবেচনা আমার উপরে চাপাবে কেন? তুমি মাছ দিয়ে ভাত খাও, কাঁটা ফেলে খাও না, কাঁটা সহ খাও, তাহলে তোমার বিবেক আছে। তুমি তোমার বিবেক দিয়ে ফয়সালা করো, তোমারটা বেশি খারাপ না তারটা বেশি খারাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, নেশাদার দ্রব্য হারাম, নেশাদার দ্রব্য পান করা মূর্তি পূজার সমান পাপ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার এবং মেনে চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসরাবুনা নাসুন মিন উম্মতি আল খামরা ওয়া ইয়াসমুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য। এবার যুবক তুমি বুঝো, আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, নাম দিবে অন্য, সেইটা আবার কি? আমি তো শতদিন বলেছি সেটাই পেপসি, সেটাই ঠান্ডা, সেটাই আপনার এই আরসি, সেটাই আপনার টাইগার। আমি বলছি তোমার হুজুর বলেছেন যে আব্দুর রাজ্জাক সাহেব ঠিক বলেননি, তো তোমার হুজুরকেই বলো তুমি সেটা কোনটা। না হলে তুমি আবার বুঝো, মুরব্বিয়ানে কেরাম আপনিও বুঝুন। আল্লাহর নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ফেন্সিডিল যে মদ এটা সবাই বলে, তাহলে আল্লাহ রাসূল এই কথা বলেননি। গাঁজা যে মদ এ কথা সবাই জানে, হিরোইন যে মদ এ কথা সবাই জানে, কিন্তু তিনি বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা তুমি বের করো আর তোমার ওস্তাজি বের করো, কোনটা বলেছেন তিনি? আমি বলছি এই ধরনের যত তরল পদার্থ আছে কোকা-কোলা সহ সব মদ, এটা আল্লাহ রাসূল বলেছেন। তার উৎপত্তিগুলো দেখো কিভাবে হয়েছে, কে করে। তুমি তোমার বিবেচনা আমার উপরে চাপাচ্ছ কেন? আমি তো তোমাকে অনুবাদ করে শোনালাম, অনুবাদটা তুমি আবার শোনো। মুরব্বিয়ানে কেরাম আপনি আবার শুনুন। তিনি বলছেন অবশ্যই অবশ্যই আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আপনি বের করেন। জমি কেনার বুদ্ধি আছে, ঢাকা শহরে জমি কিনলে কত কি লাগে, এইটা বুদ্ধি আছে। আল্লাহ রাসূলের এই বাক্যটির উপর একটু বিবেচনা করতে হবে না? খাবেন আর দিন কাটাবেন, জান্নাত হয়ে যাবে, এটা হয়। এরপর আল্লাহ রাসূল থামেননি, পরের বাক্য তুমি শোনো। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের নেতাদেরকে গায়িকা দিয়ে, নারী দিয়ে সম্মান করা হবে। যুবক তুমি ছিলে না সেদিন মিছিলে, যেদিন তোমার আগে আগে পতিতালয়ের মেয়েরা কাপড় ধরেছিল, তোমার মিছিলের সামনে মহিলারা আছে, দেখনি তুমি? তুমি তো ছিলে সেদিন। মহিলা সামনে কেন? তুমি জানো না পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। মোবাইলে মহিলা কণ্ঠ হবে কেন? এটা ইহুদির পরিকল্পনা, টাকা দিয়েছে খ্রিস্টান। বুঝতে পারছো না তুমি? দাঁতের পাউডার বিক্রি করতে হবে, সোনো পাউডার তুমি টিভিতে চালু করলে দেখছো পতিতালয়ের মেয়ে সোনো পাউডার বিক্রি করছে। কেন? পুরুষ দিয়ে বিক্রি করা যায় না? এটা ইহুদিদের পরিকল্পনা, টাকা দিয়েছে খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। তুমি দেখতে পাও না গার্মেন্টস, ঠ্যাঙ্গামার আসাদ রাখ সব নারী দিয়ে চলে। তুমি দেখতে পাও না যে অফিসেই পুরুষ সে অফিসেই নারী, যে অফিসে পুরুষ সে অফিসেই নারী। কেন? তুমি এটা জানো না? ওরা জীবন বাজি রেখে তোমার পিছনে লেগেছে। মোহাম্মদ সত্য নবী, এ কথা অন্তর থেকে জানি, মুখে বলেছি ভুয়া নবী তার উম্মত জান্নাতে চলে যাবে আর আমরা জাহান্নামে যাব। জাহান্নামে তাদের নিয়েই যাব যে কোনো মূল্যে, টাকা দিয়ে আর নারী দিয়ে তোমার ঈমান আমান ধ্বংস করে তোমাকে জাহান্নামে আগে দিবে, তারপরে যাবে। জীবন বাজি রেখে মাঠে নেমেছে ইহুদি খ্রিস্টান। তুমি বুঝছো না কেন? এত এনজিও, এত ইন্স্যুরেন্স কেন? এগুলো সব তাদের পরিকল্পনা। টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গায়িকা দিয়ে, পতিতালয়ের মেয়েদেরকে দিয়ে নেতাদের সম্মান করা হবে। এখন আল্লাহ রাসূল থামেননি। আল্লাহ রাসূল বলছেন ওয়ায়াকসাফু বিহিমুল্লাহুল আরজা, তাদের উপরে ভূমিকম্প হবে। বলতে পারে যুবক ভূমিকম্প কেন হয়? ওরা বলেছে যে মাটির ভিতরে গ্যাস হয়, গ্যাস বের হতে পারে না, এদিক ওদিক ছুটাছুটি করে, বড় পুকুর সাগর পেলে ওই দিক দিয়ে বের হয়ে যায়, তাই মাটি কেঁপে উঠে। একটু নড়ে উঠেছে, তাই তো তোমার ঢাকা শহরে এই অবস্থা। 3 তলা 10 তলা মানুষ 10 তলা থেকে নামছে আর একজনের গায়ের উপরে পা দিয়ে, তার মানে ও জীবন বাজাচ্ছে। বলো এদাদুল জেলাতিল আরজুল জালাহা, যেদিন পৃথিবীকে এইভাবে থরথর করে কাঁপিয়ে তোলা হবে, সেদিন মানুষের কি হবে? এর নাম ভেতরে গ্যাস আছে এটা কথা নয়, এর নাম ক্ষমতা। আল্লাহ সব কিছু পারেন, তোমাকে একটু দেখাচ্ছেন। একটু নড়ে উঠেছে, এটা জোরে নড়ে উঠলে কি হবে?
আল্লাহ রাসূল বলছেন যে যখনই মানুষ নেশাদার দ্রব্য পান করবে আর গায়িকারা নাচবে মেয়েরা, তখন 1 নম্বর অবস্থা হলো ভূমিকম্প হবে। 2 নম্বর হলো আল্লাহ তাদেরকে শূকর এবং বানর করে দিবেন। এই বাক্যটি আবার নিয়ে আসছি, তার আগে পরের হাদিসটি বলি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই আমার উম্মতে 3টি বিপদ হবে 3টি পাপের কারণে। অবশ্যই অবশ্যই আমার উম্মতে হবে 3টি বিপদ 3টি পাপের কারণে। 1, খাসফুন, ভূমিকম্প, ভূমিধস। 2, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন। সকালে ছিল, সন্ধ্যায় ছিল মানুষ, বিকালে সকালে হবে শূকর বানর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শূকর বানর, হবেই। 3, কাজফুন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। সর্ব ধরনের সমস্যা, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি, জেলখানাতে মারামারি, যেখানে সেখানে মারামারি, এটা হবেই, এটা হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি সিলফান মিন আহলিন নার, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে লাহুম সিয়াতুন কাজনাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষের হাতে থাকবে লাঠি। লাঠিটা হবে গাভীর লেজের মতো, একদিক হবে চিকন, একদিক হবে মোটা। এজরেবুনা বিহান্নাস, ওরা তা দিয়ে মানুষকে পিটাবে। এরা জাহান্নামে যাবে। তুমি দেখছো না মূর্খ ছেলেগুলো আন্দোলনের নামে, কে মৈত্রী আর কে ছাত্র দল আর কে কত দল, পড়াশোনাই জানে না মূর্খ ছেলে, ওর বাপও মূর্খ, ও মাঠে নেমেছে নেতৃত্ব দিতে। দেখো না তুমি দিন রাত তোমার পেপার পত্রিকায় ঢাকা শহরে এদের হাতে লাঠি আছে, এরা মানুষকে পিটাচ্ছে। আরো 1 শ্রেণীর মানুষের হাতে লাঠি আছে, যারা সরকারি দল বলে নিজেকে মনে করে, এরা জাহান্নামে যাবেই। আমি অনুবাদক, আমার কিছু করার নেই। আরেক শ্রেণীর মানুষ নেশাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মুমিনাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মাইলাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহা, তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, ফাইনা রিহা তুজাবদিন মাসিরাতে কাদা ওয়া কাদা, জান্নাতের সুগন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এসব নারী জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক পরে যুবক তোমার বোন হাঁটে, নগ্ন পোশাক পরে তোমার মা চলে, দেখো এখনো তোমার মা বসে আছে নগ্ন পোশাক পরে, বাজারে আছে। কেন? তোমার বাপ মরেছে, তুমি মরেছ, ও বাজারে যাবে কেন? কেন যাবে? আমি অনুবাদক, তুমি হিসাব করিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে বিপদ আসবে 3টি পাপের কারণে। পাপ 3টি এখনো উল্লেখ করিনি। তুমি বাড়ি যাবার বলবা, মুরব্বিয়ানে কেরাম বাড়ি যাবেন আর বলবেন 3টি বিপদ আছে। 1, ভূমিকম্প, 2, আকার আকৃতি পরিবর্তন, 3, সর্বধরনের সমস্যা। 1, ভূমিকম্প, ভূমিধস, 2, আকার আকৃতি পরিবর্তন, 3, সর্বধরনের সমস্যা। পাপ 3টি। 1, এদা শারিবুল খুমরা, যখন মানুষ মদ খাবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3, জারাবুবিল মাযিফ, যখন বাদ্যযন্ত্র বেশি হবে। দেখো প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে, প্রায় মোবাইলে বাজনা আছে, প্রায় বাড়িতে ঢাকা শহরে 20 তলা বাড়ি, 100টি রুম আছে, প্রায় রুমেই পতিতালয়ের মেয়ে নাচে। প্রায় মানুষই ব্যস্ত আছে তা নিয়ে, মাথা থেকে টুপি না পায়নি, তাহাজ্জুদ পড়ছিল, বসেই টিভি চালু করে দেখছে ইন্ডিয়ার মেয়ে কেমন ভাবে নাচে। চক্ষু ঠান্ডা করে কলিজা জড়িয়ে জান্নাতের মেয়ে ভোগ করতে চায়। তুমি দেখো কেমন হিসাব তাদের, দেখো যুবক কেমন হিসাব তাদের। আমি অনুবাদক, কি দিয়ে আমি তোমাকে বুঝাই? তিনি বলেছেন 1, যা শারিবুল খুমরা, যখন মদ খাবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য সবই মদ। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। 3,
জারাবুবিল মাঝে যখন বাদ্যযন্ত্র মানুষ লিপ্ত হবে তখন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না নাসু মিন উম্মতি, আমার উম্মত রাত অতিবাহিত করবে তিনটে জিনিস নিয়ে, আল্লাহ তামিন ও শারাবিন ও লাহাবিন, খাদ্য নিয়ে, নারী নিয়ে, খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে তিনটে জিনিস নিয়ে, এক খাদ্য নিয়ে, নারী নিয়ে, খেলতামাশা নিয়ে। তিনটে জিনিস নিয়ে আমার উম্মত রাত অতিবাহিত করবে। ফায়াসবাহু, তারা সকাল করবে। ফায়াকুনু কিরদাতানা খানাজিরা, তারা হবে শূকর, তারা হবে বানর। বলতে পারো যুবক, আল্লাহ রাসূল কেন বললেন না তারা হবে গরু? এই কথা কেন বললেন না? তারা হবে মহিষ, এই কথা কেন বললেন না? তারা হবে বাঘ, এই কথা কেন বললেন না? তারা হবে সিংহ, এই কথা কেন বললেন না? তারা হবে হাঙ্গর, এই কথা কেন বললেন না? তারা হবে কুমির, এই কথা কেন বললেন না? তিনি কেন বললেন তারা হবে বানর, তারা হবে শোর? বলো তুমি কেন বলতে পারো? এই কারণে যে পৃথিবীতে মাটিতে ও পানিতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। বানর অনুকরণ করতে পারে। আমরা গ্রামের মানুষ, গ্রামের ছেলে দেখেছি, বানর খেলা দেখাতো আমাদেরকে। মালিক বলতো তুমি এখন বউ হয়ে হাঁটো, তখন বউ হয়ে হাঁটতো। বলে তুমি একটু নাচ দেখাও, তখন নাচ দেখাতো। তার মানে বানর অনুকরণ করতে পারে। মুসলমান অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের, তখন এরা বানর হবেই। বলো মোবাইল রিং হয়, হ্যালো বলো কেন? হ্যালো তো কুকুরকে ডাকে। তুমি আসসালামু আলাইকুম বলতে পারো না? বলো এক গ্লাস তোমাকে পানি দেওয়া হলে থ্যাংক ইউ বলো কেন? জাযাকাল্লাহ খাইর বলতে পারো না? বলো তোমার ভাইকে যখন বিদায় দেয় তখন টাটা বাই বাই বলো কেন? আস্তাদুল্লাহ দিনাকা বলতে পারো না? যারা ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে, অনুকরণ করবে, তারা বানর হবেই। সুর, শকর, পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে খারাপ খাদ্য খায়, ঘৃণিত খাদ্য খায়, পচা জায়গায় থাকে সুর। যখন তোমার উপার্জনের হিসাব থাকবে না তখন তুমি সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সুর। আমি অনুবাদক। তোমার যখন উপার্জনের হিসাব থাকবে না তখন তুমি সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সুর। তাই তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, নিয়মিত যারা মদ খায় তারা জান্নাতে যাবে না। কাম্মার, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। মধ্যখানে সম্মানিত মসজিদের মুসাল্লি, আপনাকে একটা কথা বলে রাখি, দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপী। তার একটি পাপ হচ্ছে, কেউ যদি কাউকে বলে যে আসো জুয়া খেলি, তাহলে 10 জন ফকিরকে খাওয়ার দিতে হবে জরিমানা। খেলেইনি, খালি বলেছে যে আসো খেলি। আসো খেলি বলেছে, এই বাক্যটাই এত বড় অপরাধ যে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। খেলেইনি, খালি বলেছে আসো খেলি। আর একটা পাপ যেটা প্রথমে বলছিলাম, কোন মহিলা যদি সাজসজ্জা গ্রহণ করে ঠোঁটে লিপস্টিক দিয়ে পাউডার মেখে রাস্তায় বের হয়, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনা করেই। আল্লাহ রাসূল বলছেন এই কথা। আমি তো অনুবাদক, আমার তো কিছু করার নেই। তবে এই হাদিসের অনুবাদ তোমাকে আমি এইভাবে দেখাতে পারি। তিনি বলেছেন, আইনানে তাজনিয়ান জিনাহুমান নজরু, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ওয়াল ওজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনা হল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। ওয়াল রিজল জেনা হল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কলব তাতামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। বলে এগুলো সবই জেনা। তাই তো তিনি বলেছেন, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। জুয়া যারা খেলে তারা জান্নাতে যাবে না। তারপরে তিনি বললেন, মান্নান, যারা খোটা দেয় তারা জান্নাতে যাবে না। তারপরে তিনি বললেন, যারা পিতামাতার বদ্ধ চলে তারা জান্নাতে যাবে না। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা, তারা কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ রয়েছে, তারা কখনো জান্নাতে যাবে না। এই কথাটা আল্লাহ রাসূল আবার এভাবে বলছেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাসা, 3 শ্রেণীর মানুষ রয়েছে, ইন্নাল্লাহ হারামা আলাইহিমাল জান্নাহ, আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2টা হাদিসের ফলাফল, এক,
মধুমিনুল খামর, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। আপনার মেয়ে আছে তার মধ্যে, আপনি সাবধান থাকুন। পরের বাক্য আল্লাহ রাসূল আপনাকে বলেছেন, পরেরকে বলেছেন দায়ুস আল্লাহ ইকরফি আলাল খাবাসা, দায়ুস জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দায়ুস জান্নাতে যাবে না যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম, ওরা কখনো জান্নাতে যাবে না। 1 নেশাদার দ্রব্য খায় পান করে যারা, 2 পুরুষের বেশধারী নারী, 3 দায়ুস। দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। প্রতি বছর হজ করে লাভ হবে না, প্রতি রমজানে উমরা করে লাভ হবে না। শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না, কবর পাকা করে দিয়ে শান। বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান বাপের উপকার করা যাবে না। কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই। মসজিদের পাশে কেন? আপনার বাপের কবরটা যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন 1 পয়সা লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। আপনার মেয়ে এখন প্যান্ট পরে বাজারে হাঁটছে, এটা ঢাকা শহর, আমি তো থাকি না, আপনি থাকেন। ওই যে আপনার মেয়ে এখন বাজারে হাঁটছে, আপনি মসজিদে বসে তাসবিহ টিপতে আপনি ধর্মকে মজাক করেন। ধর্মকে মজাক করে জান্নাত কিনে নিবে, সাহস কি দেখেন, নীতি কি দেখেন। 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে নেশাদার দ্রব্য পানকারী, 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যারা বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, আর 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুসাদ্দিকুন বিসসিহরি, যারা জাদুকে বিশ্বাস করে। যারা জাদুকে বিশ্বাস করে তারা জান্নাতে যাবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের জুমার খুতবার শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, ওদের প্রতি জান্নাত হারাম। 1 মধুমিলুল খামর, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। 2 দায়ুস, যারা বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। 3 মুকাদ্দিবুন বিল কাদারে, যারা ভাগ্যকে অস্বীকার করে। যারা ভাগ্যকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম আপনাদের সামনে। আমরা প্রথমে আল্লাহর দরবারে আকুল আবেদন জানাই, আল্লাহ, আমরা মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে। তোমার কাছে এই জুমার টাইমে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, তুমি সবকিছু করতে পারো, তুমি সর্বশক্তিমান। আমাদের যদি ভুল হয় তাহলে তোমার দরবারে আবারও সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল, আমরা তোমাকে মেনে নিয়েছি, তোমার রাসূলকে মেনে নিয়েছি। আমাদের পাপ থাকতেই পারে, তুমি একটু দয়া করে আমাদের অন্তর পরিবর্তন করো, তুমি আমাদের কবুল করো, যেন আমরা পাপগুলি সহজেই ছেড়ে দিতে পারি, আমরা যেন পাপকে ঘৃণা করতে শিখি। তুমি এই তৌফিক দান করো, এটা তোমার দরবারে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই মসজিদের যারা মুতাল্লি দায়িত্ব পালন করেছেন, গ্রামবাসী, এলাকাবাসী, শহরবাসী, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে আছি, তুমি তাদের আরোগ্য দান করো, তুমি তাদের শেফা দান করো। তোমার দয়ার অভাব নেই, তুমি আমাদের এই আবেদন কবুল করো। তোমার শক্তির অভাব নেই, তুমি সবকিছু করতে পারো, তুমি আমাদের এই আবেদন কবুল করো। প্রতিপালক, তোমার দরবারে আজকের এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সাথে একটা জরুরি কথা ছিল খুতবায়, ওটা ছুটে গেছে। সালাম দেওয়ার সাথে সাথে উঠার প্রয়োজন হলো কেন? ব্যাপারটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলার পূর্বে সালাম ফিরে উপরে উঠতেন না। 1 আল্লাহু আকবার, 2 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়াদাল জালাল ওয়াল ইকরাম। এই ওয়াল ইকরাম শব্দ মুখ থেকে বের হওয়ার আগে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। এরপরে আপনার অনেক কিছু আছে, বলেন বা যান। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়ুন। আল্লাহ রাসূল বলেছেন, ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলে গেছে।
তো ঢুকেনি কেন? মরেনি এই জন্য, মরলেই যাবে। তিনি বলেছেন, আপনাকে শোনালাম, ঠিক আছে, ব্যস্ততা তো মানুষের থাকতেই পারে, এত তাড়াতাড়ি কেন? তাহলে গতি উল্টে আছে, এই হিসাবটা মাথা থেকে দূর করতে হবে। আর ব্যক্তিগত স্বাধীনতা দূর করতে হবে। এটা নাম মসজিদ, আল মাসাজিদুল্লিল্লাহ, মসজিদ আল্লাহর জন্য। একটু নিজের স্বাধীনতা নষ্ট করে ঢুকবেন, যতই জরুরি থাক, তিনটা কথা না বলার পর্যন্ত উঠতে পাবেন না, তারপরে সময় হলে বলেন। জরুরি কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এটা রজব চলছে, রজব মাসে কোনো সিয়াম রোজা নেই। রজব মাসে 27 রজব বা এরকম দিনে সিয়াম রোজা থাকলে এটা বিদাত হবে, এর নাম বিদাত। এই কথাটা বলার খেয়াল ছিল, কিন্তু ওটা আমি স্মরণে আনতে পারিনি। আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করুন, আর প্রতি মাসে 3 দিন সিয়াম পালন, এটা তো বিধান আছেই। আল্লাহ রাসূল বলেছেন, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করবে সে জান্নাতে যাবে। যে ব্যক্তি রমজানের পরে 6টা সিয়াম পালন করবে শাওয়ালে, সে জান্নাতে যাবে। সারা বছর সিয়াম পালন করার নেকি যা, 6টা সিয়াম পালন করার নেকি তা, এটা তো স্বাভাবিক। এর সাথে আপনাকে দ্বিতীয় জরুরি কথাটি যেটা আমি সেই দিনও বলেছি, সেই দিন আজকে আবার এটা বলে রাখছি, আমার মনে বড় স্বাদ। আমি এই স্বাদ নিয়ে মাঠে নেমেছি ইনশাআল্লাহ। স্বাদ ছিল ঢাকায় বা ঢাকার আশেপাশে একটা বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ, যেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ব্যতিক্রম প্রতিষ্ঠান হবে। বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে ছেলেরা মুখে কলমে মিডিয়ায় অন্যায়ের বিরুদ্ধে লড়বে। আমার পরিকল্পনায় আমি আগাচ্ছি। এই প্রতিষ্ঠানটা আমি খুলেছি, এটা আপনার বাড়ির পাশে আছে। এলাকার লোক 14 বিঘা জমি আমার হাতে হস্তান্তর করেছে, সেখানে ছেলেদের মেয়েদের প্রতিষ্ঠান চলছে। সেটা রূপগঞ্জ 300 ফুটের মাথায়, আপনার বেলদি বাজারের পাশে। আপনি এই ব্যাপারে আপনার কাছে যেটা আমি প্রথম দাবি রেখেছি সেটা হলো দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে পদক্ষেপ নিয়েছেন এটা তুমি কবুল করো। আর 2, ছেলে মেয়ে দিয়ে সহযোগিতা করবেন। ছেলে মেয়ের জন্য এই প্রতিষ্ঠান উন্নত মানের, সব মাস্টার ডিগ্রি পাস শিক্ষিকা শিক্ষক। 3, যেহেতু আল্লাহ রাসূলের অর্থ ছাড়া চলেনি, আমাদের অর্থটা চলবে এটা আমি মনে করি না। কাজেই এখানে অনেক পরিকল্পনা আছে। তার একটা 2000 থেকে 2500 মুসল্লি একসাথে যেন সালাত আদায় করতে পারে, এটা রমজানের পরে আরম্ভ করব। এ ব্যাপারে ইনশাআল্লাহ, এ ব্যাপারে আপনাদের কিছু পরামর্শ সহযোগিতা সব থেকে যাবে, এটা আমি কামনা করছি ইনশাআল্লাহ। আমি তো এই আমার 3টে আপনার কাছে আবেদন। 1 নম্বর, আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। ওখানে কবুল হয়ে গেলে আর বলা লাগবে না, দেখবেন যে আপনি অংশগ্রহণ করেননি তবুও হয়ে গেছে, এটা হবেই। আমি প্রথম দিন বলেছি আমার কাছে টাকা নাই, কথা সত্য, তবে কাজ হবে, কথা সত্য। ইনশাআল্লাহ হবেই হবে, এটা আমি বিশ্বাসী। আপনি গেলে দেখতে পাবেন 2013 সালের 24শে আগস্ট আরম্ভ হয়ে এত বড় এইভাবে প্রতিষ্ঠান হতে পারে, আমি বিশ্বাসী হবেই। আর ইনশাআল্লাহ হবেই হবে। তৃতীয় কথাটি থাকে, আব্দুল্লাহ বিন ফজল সাহেব রাহিমাহুল্লাহ 4 ঘন্টা থেকে 8 ঘন্টা বক্তব্য দিতেন, এরপর চলে গেছেন দুনিয়া থেকে। আমরা বিশ্বাসে আমাদেরকে যেতেই হবে। তিনি একটা সলাতের উপরে বই লিখে গেছেন, নামাজের উপরে, ওটা আজও আছে। তাহলে আমাদের ভাঙাচোরা কলম থাকা উচিত। মাঠ ঘাট অফিস আদালত সব মিথ্যে বইয়ে পরিপূর্ণ হয়ে আছে, আমরা একবারে শূন্যের উপরে দাঁড়িয়ে আছি। এরপরে যতটুকু খিদমত করতে পারি, আমার অনেক বই পুস্তক লেখা আছে, তার মধ্যে তাওজিহুল কোরআন একটা ব্যতিক্রম তাফসীর এবং অন্যান্য বই উপদেশ। যাওয়ার সময় যদি থাকে ড্রাইভারের কাছে বইগুলি সংগ্রহ করবেন। আর বাচ্চা একটা বই লিখেছে, অনেক লিখেছে, তার মধ্যে একটা আছে আলবানী রাহিমাহুল্লাহ একই হাদিসকে একবার সহি বলেন, একবার জয়ীফ বলেন, কি করে এর তত্ত্ব কি হতে পারে, বিস্তারিত বিবরণ দেওয়া আছে। বইগুলি সংগ্রহ করবেন। আমার এই 3টা দাবির প্রথম দাবিটাকে মূল্যায়ন করবেন। প্রথমত আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবের এই পরিকল্পনা কবুল করো, আল্লাহ আমিন। এরপরে অনুকূলে হলে সেগুলো করবেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, 27 রজব সিয়াম পালন করা হারাম। রজব মাসে 3 দিন সিয়াম পালন করেন অন্যান্য মানুষ অনুযায়ী। এই বলে আজকের সংক্ষিপ্ত সলাতের পরে কথা শেষ করলাম। আপনারা সুন্নাত পড়ুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।